গুড আফটারনুন সকলকে। আজকে আমরা বিয়ারিং এর অন্য আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। আগের ক্লাসে আমরা বিয়ারিং এর সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব বিয়ারিং এর ম্যাটেরিয়াল এবং পার্টস সম্পর্কে। বিয়ারিং কি দিয়ে তৈরি, কোন ধাতু দিয়ে বা কোন মেটাল দিয়ে বিয়ারিং তৈরি, এটা আমাদের খুব জানা দরকারি। তো আমরা আজকে চলে এসেছি ম্যাটেরিয়াল অফ বিয়ারিং। বিয়ারিং বেসিক্যালি ক্রোম নিকেল স্টিল বা ক্রোমিয়াম নিকেল স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে। এরপরে চলে আসি আমরা বিয়ারিং এর পার্ট সম্পর্কে। বিয়ারিং এর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। তার সাথে আমরা যদি বিয়ারিংকে ওভারঅল দেখি তখন আমরা ক্রোমিয়াম নিকেল স্টিল দিয়ে বিয়ারিং তৈরি সেটাই বলে থাকবো বা সেটাই আমরা জেনে থাকবো। এরপরে চলে আসি আমরা পার্টস অফ বিয়ারিং। বিয়ারিং এর পার্টস, বিয়ারিং বেসিক্যালি চারটে পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে আউটার রেশ, ইনার রেশ, রোলিং এলিমেন্ট আর 4 নম্বর হচ্ছে কেজ। চারটে পার্ট দিয়ে বিয়ারিং তৈরি হয়। আউটার রেশ, ইনার রেশ, রোলিং এলিমেন্ট অ্যান্ড কেজ, চারটে জিনিস। আউটার রেশ বেসিক্যালি আমরা যেটা জেনে থাকি, আউটার রেশ বিয়ারিং আমাদের যেরকম দেখতে হয় ওপরের যে এই রেসটা থাকে, যেটা আমরা একটা হাবের সঙ্গে ফিক্স করে থাকি, সেখানে বিয়ারিং এর এই হাবের মধ্যে একটা কি ওয়ে রাখা থাকে এবং শ্যাফটের মধ্যে একটা কি ওয়ে রাখা থাকে, যেটার মধ্যে হাউসিং এর মধ্যে একটা কি ওয়ে রাখা থাকে, যেখানে বিয়ারিংটা একটা কি দিয়ে ফিক্স করা হয়। এইটাকে আমরা বলে থাকবো আউটার রেস। ভিতরের এই যে পার্টটা আছে, যেটার সঙ্গে আমাদের শ্যাফটটা ফ্রিলি মুভমেন্ট করবে, সেখানে এই পার্টটাকে আমরা বলে থাকবো ইনার রেশ। 3 নাম্বার রোলিং এলিমেন্ট, এটা হচ্ছে রোলিং এলিমেন্ট। রোলিং এলিমেন্ট যেটা হচ্ছে, রোলিং এলিমেন্টের অনেকগুলো পার্ট আছে, যেটা আমাদের রোলার হতে পারে, ব্যারেল হতে পারে, তারপরে নিডল হতে পারে। এগুলো হচ্ছে আমাদের রোলিং এলিমেন্ট। যে এলিমেন্টটা মুভমেন্ট করবে বিয়ারিং এর ভেতর, সেটা হচ্ছে রোলিং এলিমেন্ট। বল হতে পারে, আমরা জানি বল বিয়ারিং, রোলার বিয়ারিং, এই সবগুলো আমরা নাম শুনে থাকি। তো সেখানে এই যে রোলিং এলিমেন্টটা থাকে, সেটা বল হতে পারে, রোলার হতে পারে, নিডল হতে পারে, ব্যারেল হতে পারে। তো রোলিং এলিমেন্টের উপর ডিপেন্ড করে বিয়ারিং এর নাম ফিক্স হয়ে থাকে, যে বল বিয়ারিং। এখানে যে এলিমেন্টটা থাকবে, এটা বল যদি থাকে তাহলে সেটাকে আমরা বল বিয়ারিং বলতে পারি। যদি রোলিং এলিমেন্টে রোলার থাকে তাহলে সেটাকে আমরা রোলার বিয়ারিং বলবো। এরপরে চলে আসি কেজ। বিয়ারিং এর কেজ, কেজটা কি কাজ? কেজটা হচ্ছে যে একটা বল আরেকটা বলের সঙ্গে সেপারেট থাকে, সেপারেশনের জন্য ইউজ করা হয়ে থাকে কেজটা, যেন একটা বিয়ারিং এর বল আরো একটা বলের সঙ্গে লেগে না যায়, সেজন্য কেজ দিয়ে আলাদা করে দেওয়া হয়, যাতে এক একটা কেজের মধ্যে এক একটা বল থাকে এবং বলগুলো ফ্রিলি মুভমেন্ট করতে থাকে। সেই জন্য বিয়ারিং এর যে আউটার রেশ এবং ইনার রেশ থাকে, এগুলোতে ল্যাপিং অপারেশন করা থাকে স্মুথনেসের জন্য। নেক্সট হচ্ছে আমরা আজকে বিয়ারিং এর পার্ট সম্পর্কে এটুকুই জানলাম। পরের ক্লাসে আমরা অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং সম্পর্কে পড়ব।